সারা বিশ্বে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে সফর সঙ্গী করে নিয়ে তাদের মর্যাদা দিতে পারল না, এটি কিন্তু সঠিক নিয়ম নয়। তবে যে সমস্ত অসভ্য বর্বর বাংলাদেশের সব্যসাচী রাজনৈতিক নেতৃত্ব, সর্বোচ্চ মেধাবী মানুষ, তাকে অপমান করতে চাইছ, তুমি তোমার পিতাকে অপমান করেছ। তাকে অপমান করতে চাইছ, তুমি তোমার মাকে অপমান করেছ। তাকে অপমান করতে চাইছ, রক্তাক্ত হয়েছে, আবার জেল থেকে বের হয়ে রাজপথে লড়াই করেছি, মিছিল করেছি। আমরা তো তা অর্থাৎ আমরা প্রস্তুত রয়েছি। বাংলাদেশের ভাগ্যাকাশে উড়ন্ত শকুন ছবল মারার জন্য প্রস্তুত, এটি তারেক রহমান শুরুতেই বলেছে। আমরা সে কথার অর্থ বুঝি। আজকে নির্বাচনকে বানচাল করার জন্য বিশ্বের ইতিহাসে কোন গণতান্ত্রিক দেশে যে পদ্ধতিটি নাই, নেপালে 17-16 বছরে 14 বছর রাষ্ট্রপতি পরিবর্তন হয়, আর আমাদের যারা মুসলমানদের শত্রু ইসরায়েলে এই বিয়ার পদ্ধতি আছে। প্রশ্ন জেগেছে, বাবারা তোমরা সেটা এই দেশে চাও কেন? চাই অন্য কারণে। সেটি হল কোনোভাবে নির্বাচন না করে ক্ষমতার কাছাকাছি থেকে ক্ষমতা ভোগ করা যায় কিনা। আজকে স্বৈরাচার আর আমরা 180 দিনের যে কর্মসূচি সেটা তো মাথা খারাপ হয়ে গেছে অনেকে। 6 মাসে কর্মসংস্থান করা হবে, এই কথা 31 দফা নিয়ে ঘরে ঘরে যাবো এবং ফেব্রুয়ারিতে নির্বাচন